আমি একবার ফোন করে দেখছি। এই দাদা এই তো স্বপনদা এসে গেছে, বৌদি এসে গেছে, খুব ভালো। ও কিন্তু তোমরা এলে, পুতুল পুতুল আসেনি? ওমা, পুতুল আমাদের সাথে কেন আসতে যাবে? ও এখানে নেই। সে কি, পুতুল আপনাদের বাড়ি যায়নি? ওমা কই না তো, তার কি যাওয়ার কথা ছিল? এর মানে কি? বাপের বাড়ি যাচ্ছি বলে গেল কোথায় সে? আরে বৌদি বৌদি এত চেঁচামেচি করো না, দাঁড়াও না রে বাবা। হয়তো পুতুল আগে দোকানে গেছে, তারপরে পুজো গন্ডার দিন দোকানে ভিড় ভাড়টা। ঠিক আছে, আমি দেখছি। দোকান এই তো বিশু দোকান। হ্যাঁ হ্যাঁ, হ্যালো বিশু, আমি বড় বাড়ি থেকে অরুণদা বলছি। আচ্ছা শোনো না, বলছি যে আমি ওই তাড়াহুড়োতে না, যখন জিনিসপত্র কিনছিলাম একটা খয়েরি রঙের ব্রাউন রঙের খাম না আমি ফেলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের বাড়ির বৌমা পুতুল ও তো তোমার দোকানে গেছে। হ্যাঁ, ওর হাত দিয়ে একটু পাঠিয়ে দাও বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাকি সব ঠিক আছে, কিন্তু পুতুল দোকানে যায়নি মা। খুলে দে, পোষা গুন্ডার দল কোথাকার! আমায় আটকে রাখবি তাই না? মা মঙ্গল চণ্ডীর দিব্যি বলছে আজকে একবার ছাড়া পাই, তোদের কাউকে ছাড়বো না আমি। খুলে দে বলছি, খুলে দে। বস বড্ড চেঁচাচ্ছে, মুখটা আটকে দেবো। চেপে যা, চিল্লাতে দে। আরে এরকম প্রচুর চিল্লাবে, শোন এক কাজ কর না। ছেড়ে দে। পরিশ্রম হয়েছে বুঝলি? হ্যাঁ, বোতলটা নিয়ে তো খুলি। যা, বোতলটা নিয়ে যা। খুলে দে বললাম তো, এই খুলে দে বললাম। এ মা, তাহলে আমার সন্দেহটাই ঠিক ছিল। আমি একদম ঠিক ধরেছিলাম বড় মা। এই জন্যই তুমি এতবার বারণ করা সত্ত্বেও পুতুল বেরিয়ে গেল। আমার বোনের মাথায় কি তবে বদবুদ্ধি চলছে কোনো? কি হলো মা, আপনি এখনো চুপ করে থাকবেন? আমি আপনাকে কতদিন ধরে বলছি যে পুতুল বড্ড বার বেড়েছে, বড্ড পাকনা গজিয়েছে। মা ওকে শাসন করুন। থেকে থেকে বাড়ির লোকে মিথ্যে বলেও কোথায় যায়? কোথায় আমার যাবে? দেখো কারোর হাত ধরে ভেঙে গেছে। এদের বাড়ির তো এই দস্তুর। চুপ করো তোমরা। একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার কি বিপদ আপদ হলো সে নিয়ে কারোর কোনো চিন্তা নেই, সবাই বিষ ওগড়াতে ব্যস্ত। দাদু ভাই, পুতুলকে একবার ফোনটা করো না। কেউ একটা ফোন করছে, ফোনটা ভাইব্রেট করছে তো। ভাগ্যিস মোবাইলটা ওরা নিয়ে রাখেনি। ওরা জানে না এই ফোনে সব প্রমাণ আছে। যে করে হোক ফোনটা নিয়ে আমাকে এখান থেকে পালাতেই হবে। ঠাম্মি, ফোন তো বেজে যাচ্ছে, পুতুল ফোন ধরছে না। বলি পুতুল কোথায়? জমে দক্ষিণ দুয়ারে। বাহ 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 বাহ, দারুণ দারুণ দারুণ, সাধু সাধু। এবারও নিশ্চয়ই পুতুল টিটিপি নতুন কোনো যাত্রাপালা লিখেছে, ওই আগের বারের মতন। আর কত ওর জন্য অনাচার সহ্য করতে হবে মাঠান, আপনি বলুন। সত্যি বাবা, এবার তো মনে হচ্ছে বড় বাড়িতে পাড়া পাড়াটাই আমাদের কাল হয়েছে। রথের দিন বিঘ্ন, আবার উল্টো রাতেও বিঘ্ন। পুতুল তো এত দায়িত্বজ্ঞানহীন মেয়ে নয়, কিছু একটা সমস্যা হয়েছে নিশ্চয়। ফোনটা কেন তুলছে না? ঠাকুর, পুতুল সত্যের জন্য লড়াই করছে। ওকে তুমি দেখো, ওর যেন কোনো ক্ষতি না হয়।
ফোনটা ছাড়া পালালে সব মাটি। যে করে হোক আগে ফোনটা নিতে হবে। একদম কাছে আসবি না। হ্যালো, হ্যাঁ ম্যাডাম। খতম করে দিয়েছো? আপনি তো আগে বলেননি মেয়েটা ক্যাটরিনা ক্যাফের মাসুতো বোন। কি আজে বাজে কথা বলছো তুমি? হ্যাঁ ম্যাডাম, এই মেয়েটা তো আমাদের পুরো কাম তামাম করে পালিয়ে গেছে। আমাদের সবার চোখ গেল ম্যাডাম। একদম চুপ করো, ন্যাকামি করবে না আমার কাছে। শোনো, যেখান থেকে পারো পুতুলকে খুঁজে বের করে আনতেই হবে, বুঝেছো? কি হয়েছে? আরে বৈনাক, পুতুলকে কিছুতেই এই বাড়িতে জ্যান্ত এখানে ঢুকতে দেওয়া যাবে না, বুঝেছো? ও পালিয়ে গেছে, ওকে পাওয়া যাচ্ছে না। এই গুন্ডাগুলোর নাম্বারটা দাও তো, আমি দেখছি। এই নাম্বারটা চিন্তা কিছু নেই, এই সলিউশনটা দিয়ে দিলে না সব ঠিক হয়ে যাবে। এরকম কাজ করতে গিয়ে কত পড়ে। হ্যালো, কে? বাবা, আমি তোমার বাবা কথা বলছি হারামজাদা। আমি আর একটাও কথা শুনতে চাই না। যে করেই হোক ওই মেয়েটাকে খোঁজ আর শেষ করে দে। আর তা না হলে শুধু পেমেন্টটা আটকে দেবো না, কুচো কুচো করে কেটে ফ্রিতে বিলি করে দেবো। আমাকে তো চিনিস না। কর। বলি পুজোটা হবে কি হবে না? হ্যাঁ, সমস্ত তো তৈরি, এখন কিছু তো বুঝতে পারছি না। মাঠান তো মুখে রাগ কাটছে না। পুতুল না এলে পুজো হবে কি করে?